এই মুহূর্তে যে সুখবর আপনাদেরকে দেব, বদলে যেতে পারে শিল্পচিত্র। কলকাতায় হবে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভারত মার্কিন যৌথ সেমিকন্ডাক্টর প্রজেক্ট, আমেরিকা থেকে বিরাট ঘোষণা মোদির। বিস্তারিত জানবো সিনিয়র ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে। ময়ূক, এটা হলে তো কলকাতা শুধু না, গোটা পশ্চিমবঙ্গের জন্য শিল্পচিত্রে ভয়ঙ্কর ভালো একটা খবর হবে। ময়ূক, শুনতে পাচ্ছ? একদম সমান্তিতা, এই মুহূর্তে যে মূল যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, নির্দিষ্টভাবে যে কোম্পানি যে গ্লোবাল ভেঞ্চার তৈরি করার কথা বলা হচ্ছে, গ্লোবাল ফাউন্ড্রিজ GFS নেতৃত্বাধীন যে কলকাতা পাওয়ার স্টেশন বা কলকাতা পাওয়ার সেন্টার তৈরি করার চিন্তা ভাবনা হচ্ছে। সেই কলকাতা পাওয়ার সেন্টারটা মূলত তিনটে বিষয়ের উপর ফোকাস করে তৈরি হবে। যে কলকাতায় নয়া সেমিকন্ডাক্টর যে ফেব্রিকেশন প্লান্ট তৈরি হওয়ার কথা, কোয়াড সম্মেলনে দুটির যে কোয়াড সম্মেলন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেন তারা এই ঘোষণা করেছে, এবং হোয়াইট হাউসও ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছে। জাতীয় নিরাপত্তা, পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন মানে নেক্সট জেনারেশন টেলিকমিউনিকেশন এবং পরিবেশ বান্ধব অর্থাৎ গ্রিন এনার্জি, পরিবেশ বান্ধব শক্তি প্রয়োগের জন্য যে সমস্ত মডার্ন সেন্সিং এবং যোগাযোগ ব্যবস্থা থাকে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিকন্ডাক্টর চিপ। এবং কলকাতা শহরে সেমিকন্ডাক্টর প্লান্ট যদি তৈরি হয়, তাহলে তৃতীয় বৃহত্তম প্লান্ট হিসেবে উঠে আসতে পারে। তার কারণ তুমি জানো যে ধোলেরা, গুজরাটের ধোলেরাতে কোটি কোটি টাকা দিয়ে ইতিমধ্যে ভারতবর্ষের প্রথম সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হয়েছে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা নিজে ঘোষণা করেছিলেন, রতন টাটা এবং হেমন্ত বিশ্ব শর্মা তারা বিভিন্ন সময় কথা বলেছেন, টাটা একটি প্লান্ট তৈরি করতে চলেছে আসামে, সেমিকন্ডাক্টর প্লান্ট 2026-এর মধ্যে এই প্রকল্পগুলো সামনে আসবে। এবং তারপর যদি কলকাতাতেও সেমিকন্ডাক্টর প্লান্ট হয়, সমর্থিতা সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরির ঘোষণার পরে বোধহয় এত বড় স্কেলে, এত বড় রেঞ্জের কোনো ঘোষণা কলকাতার জন্য হতে চলেছে, এবং সেটাও আমেরিকা থেকে দাঁড়িয়ে। এবং মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার হিসেবে এই প্রজেক্ট উঠে আসছে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু প্রো আমেরিকান স্ট্যান্ড হিসেবে এই মুহূর্তে বিজনেসম্যান যারা রয়েছেন, অর্থাৎ আমেরিকান বিজনেস হাউসগুলো যারা রয়েছে, তারাও কিন্তু এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা যদি বাস্তবায়িত হয়, আমরা ধরপড়া করুক সিঁদুরে মেঘ দেখছি, কিন্তু যদি বাস্তবায়িত হয়, যদি জমি পায়, যদি সিন্ডিকেটের ঝামেলা না থাকে, যদি রাজনৈতিক প্রেশার না থাকে, তবে কিন্তু আমেরিকান যারা কর্পোরেশন আছে, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক যারা বিজনেস হাউস রয়েছে, তাদেরও কিন্তু একেবারে স্ক্যানারে বা নজরে চলে আসবে কলকাতার মানচিত্র। তার কারণ কলকাতায় এত বড় একটা সেমিকন্ডাক্টর হাব যদি হয়, তারপরে ধাপে ধাপে অন্য কোম্পানিরাও চলে আসবে, যেগুলো কিন্তু সাধারণত তুমি যে যদিগুলোর কথা বললে, সেই যদিগুলো ধরেই তোমাকে প্রশ্ন করি। আমরা জানি এই রাজ্য থেকে শিল্পের ঘুরে যাওয়ার ছবিটা, যে ছবি এক পরিবর্তন এনেছিল। যদি রাজনৈতিক প্রেশার না থাকে, তাহলে কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গে শিল্প মানচিত্র বদলাবে, কর্মসংস্থান হবে। এটা এই প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো সমাজটা নির্দিষ্ট করে বলতে গেলে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশের নির্দিষ্টভাবে কিছু বাণিজ্য মহল, তারা এই সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি করবে। রাজ্য যদি কোঅপারেট না করে, অবশ্যই আমরা এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য শুনিনি, কিন্তু রাজ্যের কোঅপারেশন, অর্থাৎ তিনটে স্টেক হোল্ডার এখানে যারা তৈরি করছে, কেন্দ্র এবং রাজ্য, এই তিনটে স্টেক হোল্ডারের নির্দিষ্টভাবে যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন অনুসারে এই সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হবে। বাংলার মানুষের জন্য এই মুহূর্তে সেমিকন্ডাক্টর প্লান্টটি যদি তৈরি হয়, এই শিল্প বান্ধব পরিস্থিতির থেকেও গুরুত্বপূর্ণ কর্মসংস্থান, এবং তার থেকেও বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে যাবে ইমেজ বদলানো, অর্থাৎ ইমেজ মেকওভার, যেটার জন্য কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন রাজ্য। এবং এই যে গ্লোবাল সামিট, এই যে ইনভেস্টমেন্ট সামিট, বিশ্ববঙ্গ সম্মেলন, এই সমস্ত কিছুর একটাই কারণ, যাতে সারা পৃথিবীর যারা উদ্যোগপতি রয়েছেন, তারা জানতে পারেন কলকাতা একটা সেফ জায়গা যেখানে ইনভেস্টমেন্ট করা যায়। এই যে সেমিকন্ডাক্টর প্লান্ট, সেই সেমিকন্ডাক্টর প্লান্ট নিয়ে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন স্তরে বলা হচ্ছে এটাই নেক্সট জেনারেশন ইন্ডাস্ট্রি। যেভাবে পেট্রোল ডিজেল কমে যাবে এবং গ্রিন এনার্জি চলে আসবে, ঠিক সেভাবেই সেমিকন্ডাক্টর আগামী দিনের টেলিকমিউনিকেশনকে পরিবর্তন করবে। তার এরকম একটি প্ল্যান যদি কলকাতা থেকে হয়, শুধুমাত্র কর্মসংস্থান নয়, গোটা দেশের বাণিজ্য মানচিত্রে কিন্তু আবার কলকাতার নাম সামনের সারিতে চলে আসবে। সমাধান। ধন্যবাদ ময়ূক।